আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। বলা হলো ঈমান হলো লজ্জা। ঈমানটা কি? লজ্জা। লজ্জা যদি থাকে তার ঈমান আছে, আর লজ্জা নাই যার ঈমান নাই তার। লজ্জা আছে যার সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো হাদিসের মধ্যে বলা হলো লজ্জা নেই যার ঈমান নেই তার। ও বিশ্ববাসীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন আল হায়া ওয়াল ঈমানু কারনাহু জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। লজ্জা আর ঈমান একসঙ্গেই থাকে। তাহলে ঈমান আর লজ্জার সঙ্গে কতটা আপনার মিল মহব্বত রয়েছে চিন্তা করেন আমার ভাইয়েরা। যে মানুষের লজ্জা থাকে ওই মানুষটা খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন ইজা রাফিয়া আহাদুকুমা রাফিয়াল আখারু। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। যার মধ্যে লজ্জা থাকে ওই মানুষটা খারাপ কাজ করতে পারে না। যে মানুষের মধ্যে লজ্জা থাকে না ও দুই কান কাটা সব পারে। পারে না? পারে না? সব পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন সকল নবী একই কথা বলে গিয়েছেন। সব নবীদের কথা একই কথা। তাই বলা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা লাম তাস্তাই ফাসনা মাসিতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করবে। লজ্জা যখন তোমার নাই তুমি সব কিছু করতে পারবে, তোমার দ্বারা কোনো সমস্যা নাই। দেখবেন অনেক মানুষ আগেকার দিনে আমরা দেখেছি ছোটবেলায় একজন পুরুষ একজন নারী যদি গল্প করত দেখা যায় লজ্জায় কি না বলবে তারা পালিয়ে যেত, ঠিক কি না? আর এখন গল্প তো করা দূরের কথা, এখন দেখবেন গাড়িতে চলা থেকে শুরু করে বলা থেকে শুরু করে মানে ওদের দেখলে আপনার লজ্জা লাগবে, এমন যে পরিস্থিতি চলছে। তবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন মা তারাকতু বাদা ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসাই। আমি রাসূলুল্লাহ আমার মরণের পরে সব থেকে ফিতনা স্বরূপ রেখে গেলাম মেয়ে ছেলে। এরা অধিক পরিমাণে ফিতনা করবে, এরা অধিক পরিমাণে ফিতনা করবে। এদের ফিতনাটা কেমন হবে? বলা হচ্ছে আন-নিসাউ হিবালাতি শয়তান, আন-নিসাউ হাবাইলুশ শয়তান। মেয়েদেরকে শয়তানের জাল বলা হলো। স্বামী যখন কথায় বলে রাবিয়া তখন মুখটা বাঁদরের মতো বলে বলে কি হয়েছে বলো, মিষ্টি করে বলে। যদি কোনো খালাতো ভাই ফোন করে রাবিয়া বলে ও খালাতো ভাই বলো, কথাটা তখন মিষ্টি করে হয়। আর যখন নিজের স্বামী কথা বলে তখন কথাটা কর্কশের সঙ্গে হয়। আমার ভাই জানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন ইন্নাল মারওয়াতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়। কেন এই কথা বলা হলো? ওই মহিলা তার কথাকে এত মিষ্টতার সঙ্গে বলবে, ওই মহিলার ক্ষমতা আছে 2-5 জন 10 জন একটা গ্রামের বহু মানুষকে গাড্ডায় ফেলে দিতে পারে না? পারে না? এমন সুন্দর করে কথা বলবে, এমন ভাবে চলবে যে তোমার মনকে আকৃষ্ট করে তোমার ঈমানকে ধ্বংস করিতে পারবে, ঠিক কি না? কিন্তু ওই মুমিনের পারবে না যে মুমিনের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কি না? আমার ভাইজানেরা তাই বলা হলো আল্লাহর নবী বললেন এরা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়। স্বামী যদি আসলো কলকাতায় থেকে রাবিয়া আমার একটু পানি দাও, বলে ওগো স্বামী তুমি ঢেলে খাও, বলে ভাত বেড়ে দাও, বলে তুমি বেড়ে খাও। এত মহব্বত করে, এত ভালোবাসে। আমার ভাইজানেরা নারীরা কেন জাহান্নামে যাবে? ওই মহিলার দ্বারা তার স্বামী যদি কষ্ট পায় তাহলে তুমি জাহান্নামে যাবে। তবে জেনে রেখে দিও, আবার পুরুষরা হাসে আর বলে যাক আজকের মহিলাদের ট্যাবলেট পড়ছে পড়ুক, আজকের আমরা বেঁচে গেছি, আমাদের আজকের গা পা টিপে দেবে বলে মনে হয়। এই শুকনো হারামখোরের দল, তুমি তো শ্বশুর বাড়ির যখন তো বিবাহ করলে, তুমি এদিকে বলছো 5 বছর ধরে সাবান আর সার্ফ কিনে দিতে হয়, এটা তোমার বাপের বাড়ির নিয়ম। কে বলছে? শাশুড়ি বলছে এই তুই এক কাজ করবি, এখানে তেল সাবান দেওয়া যাবে না, বাপের বাড়ি থেকে বই এনে এখানে আমাদের নিয়ম আছে 5 বছর মাখতে হয়।
আজকের আমার একটা পেশেন্ট এর ঘটনা আমি বলছি, গিয়ে কাঁদছে আর বলছে কি ব্যাপার, বলছে যে হুজুর এই বিষয়। কি বিষয়? যে আমার শ্বশুর বাড়িতে বিবাহ হয়েছে, যাওয়ার পরে আমার তেল সাবান থেকে শুরু করে কিছু দেয় না। কারণ বলে আমি 5 বছর ধরে, বলে আমাদের এখানে নিয়ম হলো 5 বছর বাপের বাড়িতে এনে বয়ে মাখতে হয়। এই সমস্ত ছেলেরা যারা শ্বশুর বাড়ি থেকে চাহিদা করে নেয়, আরে তুমি শ্বশুর বাড়িতে নেওয়া তো দূরের কথা, তুমি ভিক্ষা করে খেতে পারতে বেটা। আমি তো মনে করি এই সমস্ত মহিলারা যার পিতা এবং মা 1 বছর নয় 2 বছর নয় পেলে পিষে কষ্ট করে 18 বছর 20 বছর ধরে মানুষ করার পরে সেই অমূল্য সম্পদ নিজের জীবনের ভালোবাসা আপনার হাতে তুলে দিল, আর আপনি সেই ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। হে পুরুষ, তুমি বলছো ওদের ট্যাবলেট পড়ছে পড়ুক, আমাদের যাই হোক, আমরা তো বেঁচে গেছি। আগে তুমি বেটা জাহান্নামে যাবে, কারণ তোমার বিবির হক তুমি আদায় করতে পারো নাই। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমাদের সমাজেই বড় বড় তারা সব থেকে বেশি। ও আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সংসার করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই সংসার যদি দেখতে হয়, আমার নবীর সংসারের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে তোমাদের ইহ জীবন মঙ্গলময় হবে, আর পরজীবনটা তোমাদের জন্য সুখময় জান্নাত। আমার ভাই জানেরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলি যে আমার ভাই জানেরা, এই মহিলা